আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো যে কখন পুত্র সন্তান হয় এবং কখন কন্যা সন্তান হয়। আমরা ভিডিওর থাম্বনেলে অনেক দেখতে পাই ইউটিউবের মধ্যে যে কন্যা সন্তান কি করে হবে, আপনার জেগে পুত্র সন্তান কি করে হবে, এইভাবে সহবাস করলে পুত্র সন্তান হবে, এইভাবে সহবাস করলে কন্যা সন্তান হবে। নানাবিধি ভিডিওগুলো দেখে আমাদের মাথা অনিষ্ট চলে আসে। আমাদের মাথা ব্যথা হয়ে যায়, তাই না? যাদের সন্তান হয় না বা যারা শুধু বেটির বাবা বা মা বা যারা শুধু বেটার বাবা বা মা হয়ে আছে, তারা পেরেশান হয়ে আছে যে এসব কি হচ্ছে? শুধু ছেলেই হচ্ছে, শুধু মেয়ে হচ্ছে। তো ছেলে কখন হবে বা মেয়ে কখন হবে? ছেলে মেয়ে সব চাই। শুধু ছেলে চাই না, শুধু মেয়েও চাই না। কিন্তু আমাকে আপনাকে জানতে হবে যে ইসলাম দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন যে তাহলে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার যে কারণ, এটা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছাশক্তি। কার ইচ্ছাশক্তি? সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছাশক্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্ধারণ করেন কোন সন্তান জন্ম নেবে এবং এই বিষয়ে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। অনেক ইউটিউবার আছে দেখবেন নিয়ন্ত্রণের কথা বলে যে এইভাবে করলে ছেলে সন্তান হবে, এইভাবে করলে মেয়ে সন্তান হবে। কিন্তু এসব ফালতু কথা। ইসলামে ছেলে বা মেয়ে সন্তানের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। এটা মনে রাখতে হবে। উভয়ই আল্লাহর নেয়ামত এবং তাদের প্রতিপালন করা পিতা-মাতার দায়িত্ব। ইসলামের বিভিন্ন ব্যাখ্যা এবং কোনো কোরআনের আয়াতে আল্লাহর ইচ্ছাই সন্তান জন্মগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা কোরআনে কারীমের একটা যে ভাষ্য রয়েছে, কোরআনে কারীমের, সেটাতে সম্পূর্ণভাবে বোঝা যায় যে এতে ভূমিকা কার? এতে ভূমিকা সম্পূর্ণভাবে আল্লাহর। এতে আর কারো ভূমিকা থাকতে পারে না। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যায় অনেক কোরআনে কারিমে বলা আছে যে পুরুষের বীর্য আগে নির্গত হলে ছেলে এবং স্ত্রীর বীর্য আগে নির্গত হলো মেয়ে হয়, কথা বলা হয়েছে। তবে এটি মূলত আল্লাহর ইচ্ছাতেই হয়। এটা আল্লাহর উপরই নির্ভরশীল এবং তা অধিকাংশের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের নিজেদের কোনো চলবে না। ছেলে হওয়া বা মেয়ে হওয়ার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ প্রচলিত থাকলেও ইসলামে কিন্তু সন্তানের জন্মকে আল্লাহর উপরই ছেড়ে দেওয়া হয়েছে। তাই আমরা কি জানলাম? যে কখন ছেলে হবে, কখন মেয়ে হবে, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উপরই আছে। আমার আপনার এতে কোনো হাত নেই। এজন্য এতে মাথা পেঁচি না করা, আল্লাহ যেটা দিবেন সেটাই আপনার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।